নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে রাশি অনুযায়ী কত বছর বয়সে বিয়ে করলে জীবন সুখে ভরে উঠবে সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সকলেই চায় যে সকলের বিবাহিত জীবন যাতে সুখের হয়, সকলের সংসার যাতে সুখের হয়। তাই আজকে আপনাদের এই রাশি অনুযায়ী কত বছর বয়সে বিয়ে করলে আপনার জীবন সুখে ভরে উঠবে সেই ব্যাপারে বিস্তারিত বলবো জিএস স্টোরির পক্ষ থেকে। কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, কিন্তু এই তিনটি জিনিসের উপর বিধাতার হাত থাকলেও গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর কিছুটাও নির্ভর করে। জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিয়ে। বিশেষ করে জানা উচিত জীবনে কোন সময় বা কোন বয়সে বিয়ে করলে সুখ শান্তিতে থাকা যাবে। বিয়ে মানেই নতুন জীবনে পদার্পণ, নতুন দায়িত্ব এবং দুটি সম্পর্কের অটুট বন্ধন। তাই সুখে থাকতে হলে জেনে নিন কোন বয়সে বিয়ে আপনার জন্য আদর্শ। রাশি অনুযায়ী আজকে আপনাদেরকে সেই কথাই বলবো। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বিয়ের ব্যাপারে একদম তাড়াহুড়ো করা উচিত হবে না, কারণ এদের জেদ একটু বেশি হয়। তাই ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। বিয়ের উপযুক্ত সময় হচ্ছে 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশি খুব ধীর স্থির প্রকৃতির হন। সম্পর্কের প্রতি কর্তব্য এরা খুব ভালোভাবে পালন করতে জানেন। তাই 20 বছর বয়সের পর থেকে যে কোনো সময় এরা বিয়ে করতে পারেন। মাথায় রাখবেন বৃষ রাশির জাতক জাতিকারা। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, এরা একটু চঞ্চল ও খুঁতখুঁতে প্রকৃতির হয়। তাই 30 বছর পেরোতে না পেরোতে এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ 30 বছরের মধ্যে এদের যদি বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এরপরে বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এরা খুব নরম মনের মানুষ হয়। সম্পর্কের মর্যাদা দিতে এরা খুব ভালোভাবেই জানে। যদি 25 থেকে 27 বছর বয়সের মধ্যে বিয়ে না দেওয়া হয় তাহলে এরা অবসাদে ভুগতে থাকে। তাই এদের কিন্তু 25 থেকে 27-এর মধ্যে বিয়ে দিয়ে দেওয়া ভালো হবে। এরপর বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, এরা সকলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না। তাই মনের মতো সঙ্গী না পেলে বিয়ে করতে রাজিও হন না। এরা 30 থেকে 32 বছর বয়সের মধ্যে এদের বিয়ে দিয়ে দেওয়া সঠিক সময়। এরপর বলবো কন্যা রাশির কথা। এরা মানুষ চিনতে খুব পারদর্শী, তাই সকলকে এদের মনে ধরে না। তবে 25 বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়া উচিত। বেশি দেরি করলে এরা আবার সমস্যা তৈরি করতে পারে। তাই কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু 25 বছরের মধ্যে বিয়ে করে নিতে পারেন। এরপর বলবো তুলা রাশির কথা। যে কোনো বিষয়ে এই তুলা রাশির জাতক জাতিকারা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেন। এই রাশির মানুষরা তবে জীবনে সুখী হতে চাইলে 20 বছরের মধ্যে বিয়ে করে নেওয়া উচিত, বা 20-র পরেও করতে পারেন। 20টা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর পরেও করতে পারেন। এরপর বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক খুব নরম মনের হন এই রাশির জাতক জাতিকা। ভালোবাসা এবং সম্মান করার মতো জীবনসঙ্গী পেলে তাদের জন্য সব করতে পারে। তাই সঠিক জীবনসঙ্গী নির্বাচন করে তবেই বিয়ে করতে হবে। এরা যে কোনো বয়সে বিয়ে করা এদের জন্য শুভ। অর্থাৎ এরা কিন্তু সঠিক জীবনসঙ্গী নির্বাচন করে তবেই বিয়ে করবেন। এরপর বলবো ধনু রাশির কথা। এরা একটু স্বাধীন চেতা হন, কোনো বন্ধনে বাঁধতে পছন্দ করেন না। তাই আপনি যিনি বুঝবেন যে সেরকম জীবনসঙ্গী আপনার নির্বাচন করা উচিত, মানে আপনি যেরকম বুঝবেন সেই রকমই জীবনসঙ্গীকে আপনার নির্বাচন করা উচিত। তবে 30 বছর পেরিয়ে বিয়ে করবেন না, তার আগে বিয়ে সেরে ফেলবেন। এরপর বলবো মকর রাশির কথা। এরা স্বাধীনভাবে থাকতে ভালোবাসে। এদের যারা সম্মান করে, ভালোবাসে, তাদেরকেই পছন্দ করেন। তাই সেরকম মনের সঙ্গী পেলে 25 বছর বয়সের মধ্যে বিয়ে করে নেওয়া যেতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কুম্ভ রাশির কথা। এর একটু বৈচিত্র্যময় স্বভাবের হয়, তাই এদের এই স্বভাবকে ভালোবেসে সেই রকম জীবনসঙ্গী খুঁজে 25 থেকে 28-এর মধ্যে বিয়ে করে নেওয়া উচিত। মাথায় রাখবেন 25 থেকে 28-এর মধ্যে কুম্ভ রাশির জাতকরা বিয়ে করে নিতে পারে। এরপর বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এরা কল্পনার জগতে ভাসতে খুব পছন্দ করে। এদের সবসময় যত্ন করবে, সে সময় এদেরকে সবসময় যারা যে যত্ন করবে সে সব রকম মানুষ, সেরকম মানুষই এরা পছন্দ করে।
বিয়ের উপযুক্ত সময় হচ্ছে 26 থেকে 29, এর মধ্যে আপনারা মীন রাশির জাতক জাতিকারা বিয়ে করে নিতে পারেন। তাহলে আপনাদের বললাম যে বিয়ের ব্যাপারে জীবনে সুখী হতে গেলে কোন রাশি কত বছর বয়সে বিয়ে করলে আপনারা জীবনে সুখী হবেন সেই ব্যাপারে বললাম। 12টি রাশির কে কখন বিয়ে করলে আপনাদের ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।